আসসালামু আলাইকুম। যারা ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ব্যবহার করেন তারা এক্ষুনি সাবধান হয়ে যান। কারণ আজকে আমি আপনাদেরকে এই ৩ টা অ্যাপসের খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে বলব। আপনি যদি এই ৩ টা অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে রাখেন তাহলে অবশ্যই এক্ষুনি সাবধান হয়ে যান। তো চলুন এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই সেটিংস গুলো যদি আপনি বন্ধ না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্রাইভেসি বলে কিন্তু কিছু থাকবে না। আপনার সেক্ষেত্রে কিন্তু হয়তোবা বিভিন্ন তথ্য কিন্তু চুরি হতে পারে। সো সময় থাকতে এক্ষুনি আপনারা এটাকে বন্ধ করে ফেলুন। তো চলুন এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করে নেব। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বন্ধু-বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, সো ১ম এ আমরা ইমোতে চলে যাব। ইমোতে চলে যাওয়ার পর এই যে কর্নারে যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে পাবেন ম্যানেজ ডিভাইস। জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনি অন্য কোনো ডিভাইসে লগইন করা আছে কিনা এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন আমার এখানে কিন্তু একটা দেখাচ্ছে কারণ আমার কিন্তু একটা লগইন করা আছে এখানে কিন্তু অন্য আরেকটা কিন্তু লগইন করা দেখাচ্ছে। সো এইরকম যদি কোনো ডিভাইস লগইন করা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সেটাকে রিমুভ করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে। সেটা হতে পারে আপনার একটা হতে পারে বা ২-৩ টা হতে পারে। সো আমার যেহেতু এখানে একটা দেখাচ্ছে এটা যেহেতু আমার না, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট ডান সাইডে আপনি ডিলিট বাটন দেখতে পাবেন। জাস্ট এখানে ডিলিটে প্রেস করলেই কিন্তু এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন ডিলিট বাটন প্রেস করলাম অটোমেটিক্যালি কিন্তু আমি ডিলিট করে দিলাম। ওকে, আমার কাজ কিন্তু শেষ। আপনার যদি এরকম সমস্যা হয় অবশ্যই এটা করবেন। এরপরে আমরা চলে যাব WhatsApp এ। WhatsApp এ চলে যাওয়ার পর আমরা আ ডান দিকে 3 লাইন দেখতে পাবো। জাস্ট 3 লাইনের উপরে একটা ট্যাপ করে দেব। 3 লাইনের উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা সেটিংস এ চলে যাব। সরি দুঃখিত। সেটিংস এ না এখানে দেখুন লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে। জাস্ট এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে যে অপশনটুকু দেখতে পাবেন এখানে অন্য কোনো ডিভাইস যদি আপনার এখানে লিঙ্ক করা থাকে অবশ্যই আপনাকে এটাকে লগ আউট করে দিতে হবে। আমার এখানে যেহেতু নাই আমি তাই দিচ্ছি না। আপনার এখানে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এটাকে লগ আউট করে দিবেন। ওকে, এবার আমরা চলে যাব মেসেঞ্জার। মেসেঞ্জারে চলে যাওয়ার পর মেসেঞ্জার থেকে আপনার ডান সাইডে যে 3 লাইন যে অপশনটুকু দেখতে পাবেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে 3 লাইন যে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর ডান সাইডে আপনি সেটিংস নামে একটা আইকন দেখতে পাবেন। জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে খুঁজে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আবারও আপনি দেখবেন যে এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। জাস্ট এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আপনি একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন হোয়াই আর ইউর লগইন জাস্ট এই অপশনটাতে আপনি একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন Facebook এবং আপনার যদি Instagram এ থাকে তাহলে Instagram ও দেখাবে। আমার যেহেতু Facebook উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে যদি আপনি দেখবেন যে নিচের দিকে আপনি যতগুলো ডিভাইসে আপনার Facebook আইডি লগইন করা থাকবে সমস্ত ডিভাইসে কিন্তু আপনার এখানে দেখাবে। আপনি প্রত্যেকটা একটা করে লগ আউট করে কিন্তু এখান থেকে দিয়ে দেবেন।